মহারানী। শোনো সেনাপতি, বলুন। আমি যখন তোমাকে ওই জঙ্গলে প্রথম দেখেছি, আমি সেদিন থেকেই তোমাকে ভালোবেসে ফেলেছি। এখন বলো, আমার যৌবন তুমি গ্রহণ করবে? কি বলছেন মহারানী? আপনি হলেন এই রাজ্যের রানী, আর আমি আপনার বেতন মুক্ত কর্মচারী। তাতে কি হয়েছে? শোনো সেনাপতি, আমি যা চেয়েছি তা হবে, কারণ ওই বৃদ্ধ রাজার ধারায় আমার যৌবনে কিছুতেই চলতে পারে না। হবে, তোমাকে আমার চাই। একটি করে সম্ভব মহারানী? সবই সম্ভব হবে সেনাপতি। আর যারাই আমার কাজে বাধা দিবে, আমি তাদেরকে বন্দী করে ওই কারাকক্ষে নিক্ষেপ করব। এবার ভেবে চিনতে তুমি দেখো তুমি কি করবে। তোমার সঙ্গে আমি সুখের ঘর পাততে পারবো কি না? রানী সাগরিকা, তুমি আমার প্রেমে হাবুডুবু খাচ্ছ। একবার যদি তোমাকে আমার আয়ত্তে আনতে পারি, তাহলে এই মণিপুরের সিংহাসনের মালিক হব আমি। কোথায় কোথায় মদন? আমাকে কিসের জন্য সহজ করেছেন দাদা? শোনো মদন, রানী সাগরিকা এখন আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে। এবার তুমি যদি আমাকে একটু সাহায্য করতে পারো, তাহলে এই মসনদের মালিক হব আমি। একই বলছেন তারা, যার অন্যে আমি প্রতিপালিত হয়েছি, আর সাথে এত বড় বেইমানি আমি করতে পারবো না দাদা। শোনো মদন, তোমার সাহায্যে যদি আমি মণিপুরের মালিক হতে পারি, তাহলে তোমাকে বানাবো আমার প্রধান সেনাপতি। কিন্তু সেনাপতি ধীরেন সেন তাকে ওই পৃথিবী থেকে আমি একেবারে নিশ্চিহ্ন করে দেবো। আর তুমি বলো, আমার প্রস্তাবে রাজি কিনা? এখন আমি ভেবে চিনতে পারছি না। একদিকে রাজার সঙ্গে বেমানি, আর অন্যদিকে সেনাপতির পদ। এখন যে আমি কি করি? একই মদন, তুমি কথা বলছো না যে? আমি রাজি দাদা, কিন্তু আমার সাথে আপনি বেমানি করতে পারবেন না। ভগবানের দিব্যি, আমি যা বলি তাই করি। আবার এসো আমার হাতে হাত। ঠিক আছে দাদা। শোনো মদন, আজ থেকে আমাদের লক্ষ্য কিন্তু এক। কেউ জানতে পারলে কারো কাঁধে কিন্তু মাথা থাকবে না। কেউ জানতে পারে বা না পারে, আমরা গোপনের কথা কাউকে বলবো। আসুন দাদা, আমাদের কাছে আমরা নেমে পড়ি। একটা
জানতে পারবে না। তাই চলো মদন,